অন্নপূর্ণা যোজনার রিভেরিফিকেশনের পরে বাতিল হয়ে গেল আবারও ২৬ লক্ষ মহিলা, মানে ১,৬২,০০,০০০ মহিলার ফর্ম জমা পড়েছিল আপনারা জানেন। তার মধ্যে কিন্তু জুলাই মাসের ১ তারিখে যখন টাকা পাঠানো হয় সবার ব্যাংকে, সেখানে কিন্তু ১,৩৪,০০,০০০ মহিলা আজ পর্যন্ত টাকা পেয়েছে। ফলে কিন্তু আবারও রিভেরিফিকেশন হয়েছে, যেখান থেকে কিন্তু যারা জুন জুলাই মাসে টাকা পেয়েছিল তাদের মধ্যে থেকে আবারও ২৬ লক্ষ মহিলা বাতিল হয়ে গেল। আপনি কি করে জানবেন যে ওই তালিকায় আপনি বাতিল হলেন নাকি? আপনার কাছে কি রিভেরিফিকেশন হয়েছে? প্রত্যেকটা আপডেট আজকে জানিয়ে দেব। কারা আন্ডার প্রসেস ছিল তাদের কি হবে, সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন যে আগস্ট মাসে আপনারা টাকা পাচ্ছেন কিনা। আমি কিন্তু প্রত্যেকটা ক্রাইটেরিয়া ধরে ধরে আপনাদেরকে বলে দেব, যে ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, আর যদি এই শর্তের মধ্যে আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনি আর জুন জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাসে টাকা পাবেন না। তো হ্যালো বন্ধুরা, আমি নিরু, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন নতুন আপডেট পাওয়ার জন্য, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, আমরা জানি যে ১,৬২,০০,০০০ ফর্ম কিন্তু জমা পড়েছিল। তারপরে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে জুলাই মাসের ১ তারিখে যখন টাকা ছাড়া হয় তখন কিন্তু ১,১০,০০,০০০ মতো মহিলা টাকা দেওয়া হয়েছিল। তারপরে আজ পর্যন্ত ভেরিফিকেশন করার পরে ১,৩৪,০০,০০০ মহিলা টাকা পেয়েছে। তারপরেও কিন্তু চূড়ান্ত তালিকা করার জন্য আবারও ভেরিফিকেশন করার জন্য আধিকারিকদের কিন্তু কড়া নির্দেশ জারি করা হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই নির্দেশ জারি করার পর যারা টাকা পায়নি, যোগ্য ছিল, আন্ডার ইনকোয়ারিতে ছিল, তাদের অ্যাপ্রুভড হয়নি, পেমেন্ট ফেলিউর ছিল, এমন কিছু যারা ২৬ লক্ষ মহিলা তার মধ্যে বাতিল লিস্টে ছিল, সেই বাতিল লিস্টটা রিভেরিফিকেশন হয়েছে, তাদের ফর্ম ফিল আপ হয়েছে, তাদের নতুন করে আবার ভেরিফিকেশন করার পর কিন্তু তাদের ১৫ তারিখে কমপ্লিট হয়ে গেছে। আর রিভেরিফিকেশন মানে যারা টাকা পেয়েছিল তাদেরও কিন্তু আবার রিভেরিফিকেশন হলো এবং সেখান থেকে আবারও ২৬ লক্ষ মহিলা বাতিল হয়ে গেল। আমি একে একে ক্রাইটেরিয়াগুলো বলে দেব। এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যদি আপনি থাকেন তাহলে জানবেন আপনি আর আগস্ট মাসে টাকা পাচ্ছেন না। তো চলুন জেনে নিই যে কি কি ক্রাইটেরিয়া। কারণ দেখুন, মাসের পর মাস কিন্তু এই অন্নপূর্ণা যোজনার মিটিং হয়ে যাচ্ছে আর নতুন নতুন একটা করে শর্ত লাগু হচ্ছে, যে শর্তের মধ্যে মহিলারা পড়লে নাকি তারা আর টাকা পাবে না, জুন জুলাইয়ে টাকা পেলেও তারা আর আগস্ট মাসে টাকা পাচ্ছে না। অনেকেই বলছেন যে দিদিভাই আমাদের তো এখানে ভেরিফিকেশন হয়নি। দেখুন, ভেরিফিকেশন সব জায়গাতেই হয়েছে কিন্তু সবার নাম আসেনি। এই যে ধরুন আমাদের এই অঙ্গনবাড়ি দিদিমণিরা যখন ভেরিফিকেশন করতে আসে, আমি কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করেছি যে এই ভেরিফিকেশনটা কি, রিভেরিফিকেশনটা কি প্রত্যেকটা মহিলার হচ্ছে? তারা কিন্তু জানাচ্ছে যে শুধুমাত্র ওপর মহল থেকে যাদের নাম এসেছে তাদেরই ভেরিফিকেশন দরকার। মানে ওখান থেকে কোনো রকম কোনো ভেরিফিকেশনের আপনার দরকার ছিল তাই কিন্তু তারা ভেরিফিকেশন করেছে, বাকি কিন্তু সবার ভেরিফিকেশন হয়নি, সবার নাম কিন্তু আসেনি। তাই যাদের ভেরিফিকেশন হয়নি তারা এটা মনে করবেন না যে আমি হয়তো আর আগস্ট মাসে টাকা পাবো না। তো চলুন আমরা ক্রাইটেরিয়াগুলো জেনে নিই, যে ক্রাইটেরিয়াগুলো জানলে আপনিও বুঝতে পারবেন যে আপনি আর আগস্ট মাসে টাকা পাচ্ছেন কিনা। তো ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনি পশ্চিমবাংলার বাসিন্দা হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আপনাদের যাদের এসআইআর থেকে, ভোটার কার্ড থেকে নাম বাতিল হয়ে গেছে তারা টাকা পাবেন না, কিন্তু যারা ট্রাইব্যুনালে প্রসেসিংয়ে আছেন বা সিএতে প্রসেসিংয়ে আছেন তারা কিন্তু আপাতত টাকা পাবেন। যারা ইনকাম ট্যাক্স দেন স্বামী স্ত্রী, মানে ধরুন আপনি অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন, আপনার নামে যদি কোনো ইনকাম ট্যাক্স ফাইল থাকে বা আপনার হাজব্যান্ডের নামে যদি থাকে তাহলে আপনি পাবেন না। সেমভাবে পেনশন যদি কেউ পায়, স্বামী বা তার স্ত্রী, তারা পাবে না। যদি সরকারি চাকরি, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে কোনো চাকরিতে যদি আপনার টাকা আসে সরকারের ঘর থেকে তাহলে আপনি পাবেন না, ঠিক আছে? তারপরে ধরুন সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনবাড়ি, এটা নতুন করে লাগু হয়েছে ৮ তারিখে আমরা জানি। তো এই মধ্যে যে মহিলারা টাকা পেয়েছিল তারা প্রত্যেকেই বাতিল হলো। আবার নতুন করে একটা শর্ত লাগু হলো, ১ লক্ষের বেশি যাদের ইনকাম বছরে, ১ লক্ষের বেশি যাদের ইনকাম, মানে আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন বা অফলাইনে, সেখানে যদি আপনি লিখেছিলেন যে আপনার মাসিক পরিবারের ইনকাম কত, সেখানে যদি আপনি ১ লক্ষের মধ্যে লেখেন ৪৮,০০০, ৭২,০০০, ৮০,০০০ যদি লেখেন তাহলে কিন্তু আপনি পাবেন। সেখানে যদি অনেকেই কিন্তু এটা লিখেছিল যে ১,২০,০০০, ১ লক্ষ বা ১.৫ লক্ষ, যারা এই জিনিসটা লিখেছিল তারা কিন্তু প্রত্যেকেই বাদ চলে যাচ্ছে। কারণ সরকার কিন্তু পরিষ্কার জানিয়েছেন যোগ্য মহিলারাই কিন্তু টাকা পাবেন। তাই যারা ইনকামটা ওইভাবে লিখেছিল তারা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এই যে শর্তগুলো বললাম, এখানে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি আর অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছেন না।
আর 3টে রুম পাকা বাড়ি যেটা বলেছিল সেটা কিন্তু ক্রাইটেরিয়া থেকে বাতিল করা হয়েছে। সেখানে কিন্তু এইসব তালিকা থেকে বিশেষ করে এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম, এখানে যদি কেউ পড়ে থাকে তাহলে কিন্তু আরেকটা শর্ত, যেটা মাদ্রাসা স্কুলে যার বাচ্চারা পড়ে, আমাদের সরকারি অনুমোদিত স্কুলে যদি কোনো বাচ্চা না পড়ে তাদের অভিভাবকরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, এই শর্তটা কিন্তু লাগু হয়েছিল। তার সাথে ছিল যেমন সরকারি যে ভ্যাকসিনেশন টিকাকরণ, সেটা যদি কেউ সরকারি আন্ডারে না দিয়ে থাকে তাহলে কিন্তু সে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। আরেকটা শর্ত হচ্ছে, আপনি ফর্মে যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী যদি আপনি ডকুমেন্টস দেখাতে না পারেন তাহলে আপনার ওই ডকুমেন্টস ঠিকঠাক না থাকার কারণে, সেই তথ্যর সাথে ডকুমেন্টস না মেলার কারণে আপনার কিন্তু নামটা বাতিল হতে পারে। কারণ যে যোগ্য হবে, ধরুন আপনি যোগ্য কিন্তু আপনি ফর্মে যে কথাগুলো লিখেছেন হয়তো তার কোনো রকম কোনো ডকুমেন্টস আপনি দেখাতে পারেননি, বা সেই ক্ষেত্রে কিন্তু আপনার তালিকা থেকে নাম বাতিল হতে পারে, যোগ্য হলেও কিন্তু পাবেন না। তো এই ছিল পুরো শর্ত। এই শর্তগুলোর মধ্যে যদি কোনো মহিলা পড়ে তাহলে সে আগস্ট মাসে টাকা পাচ্ছে না। যারা আন্ডার প্রসেসে ছিল তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, পঞ্চায়েত থেকে বিডিও অফিস থেকে ভেরিফিকেশন হয়েছে, তাদের ফোন কলের মাধ্যমে বাড়ি গিয়ে বা পঞ্চায়েতে যাদের ডকুমেন্টস তারা পেয়েছে তারা কিন্তু প্রত্যেকটা গ্রামের কিন্তু পঞ্চায়েত থেকে ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যেই কিন্তু বিডিও অফিসের থেকে জানা যাচ্ছে যে আন্ডার ইনকোয়ারির বেশিরভাগ মহিলার কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, তারা কিন্তু আগস্ট মাসে টাকা পাচ্ছে। এবার বলবো অন্নপূর্ণা যোজনার যারা এখনও ফর্ম ফিল আপ করেনি বা নতুন করে করেছে, সাবমিট দেখাচ্ছে, তাদের কিন্তু 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং 30শে আগস্ট পর্যন্ত যাদের যোগ্য পাওয়ার তারা কিন্তু পাবে, এই শর্তের মধ্যে যদি না পড়ে। তো এই ছিল পুরো ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণই হেল্পফুল হয়েছে এবং আপনারা বুঝতে পারছেন যে কারা টাকা পাবে বা কারা পাবে না, কিভাবে কারা ফর্ম ফিল আপ করেছে। যারা ফর্ম ফিল আপ করেছে সেই ফর্মের সাথে ডকুমেন্টস ঠিকঠাক তারা প্রমাণ দিতে পেরেছে কিনা, যদি সেই ডকুমেন্টসের সাথে আপনার ফর্মের যে তথ্য দিয়েছেন সেই তথ্য না মেলে সেক্ষেত্রেও আপনি বাতিল হতে পারেন। তো ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন। যেটুকু আমার কাছে আপডেট ছিল আপনাদেরকে জানালাম। দেখুন আরেকটা কথা, যে বাজেট পেশের সময় কিন্তু 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছিল, এক্ষেত্রে 1 কোটি মহিলার বেশি কিন্তু আর টাকা দেওয়া যাবে না, এটাই কিন্তু দেখা হয়েছে। কিন্তু এটা দেখুন, আমরা যেটা ভেবেছিলাম যে ভেরিফিকেশন করে কাটছিট করে ঠিক সরকার 1 কোটি মহিলাকেই টাকা দেবে, তার বেশি জনকে মনে হয় না দেবে। তো আশা করছি এই ভেরিফিকেশনে 26 লক্ষ এর মধ্যেই বাতিল হলো। আবার হয়তো যে নতুন করে বাজেট পেশ হবে সেখানে বাজেট বাড়তেও হতে পারে। আবার যারা যোগ্য 25 বছরের পর যাদের বয়স হবে সেরকমভাবে ধাপে ধাপে আবারও কিন্তু ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ চলবে। সেটা কিন্তু পরবর্তী ঘোষণা যদি করে সেটা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো চলুন ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। ততক্ষণ ধন্যবাদ, ভালো থাকবেন।